আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আলু দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। এভাবে রেসিপিটি আপনারা খুব সহজে তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো চলুন দেখে নিন এখানে আলু দিয়ে মুসমুসে এই নাস্তাটি আপনারা কিভাবে তৈরি করবেন। এখানে আমি 3টি সিদ্ধ আলু নিয়েছি। তো আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এখানে আলুগুলোকে আপনারা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো চেষ্টা করবেন যখন সিদ্ধ আলু এভাবে আপনারা ম্যাশ করে নেবেন তখন গরম থাকা অবস্থাতে এখানে ম্যাশ করে নিতে, এতে করে আলু কিন্তু খুব সহজে আপনারা ভর্তা তৈরি করে নিতে পারবেন বা ম্যাশ করে নিতে পারবেন। তো এখানে 3টি আলু আমি খুব ভালোভাবে এখানে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 2টি ডিম। তো ডিম দুটিকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো ডিম দুটিকেও আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব। তো এখানে ডিম দুটি আমি গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিব খুব ভালোভাবে কুচি করা এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবশেষে দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া। এবার এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে এই নাস্তাটি তৈরি করার জন্য কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে। এতে করে যখন নাস্তাগুলো বানিয়ে তেলে ভাজা হবে তখন এখানে আলুর পুরোটা বেরিয়ে আসবে না। ময়দার গুঁড়া বা চালের গুঁড়া ব্যবহার করলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার যেভাবে কাজ করবে সেই কাজটা কিন্তু এখানে সেভাবে করবে না। তো সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার হাতের মধ্যে কিছুটা তেল আমি মাখিয়ে নিব। তো এখানে হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নেওয়ার পর এবার এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে নিব। এবার হাতের তালু দিয়ে হালকাভাবে এভাবে গড়িয়ে আমি একটি রোল বানিয়ে নিব। তো এই নাস্তাগুলো আমি আজকে সমোসা শিট দিয়ে তৈরি করব। তো সমোসা শিট যতটুকু চওড়া বা এখানে যতটুকু লম্বা হবে সেই অনুযায়ী আলুর রোলটাকে আমি এখানে এভাবে গড়িয়ে আমি নিয়ে নিব। তো সবগুলো আলু দিয়ে এভাবে আমি যেই কয়টা রোল বানানো যায় সেই কয়টা এখানে রোল বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে নাস্তাগুলোকে বানিয়ে নিব। তার জন্য এখানে আমি প্রথমে একটি পেস্ট তৈরি করে নিব। নিয়ে নিলাম ছোট একটা বাটিতে কিছু ময়দার গুঁড়া আর এখানে কিছুটা পানি নিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিব। তো এই পেস্টটি আমি একটু ঘন করে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো আবারও কিছুটা পানি দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি এরকম ঘনত্বের একটি পেস্ট তৈরি করে নিলাম। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে কীরকম ঘনত্বের পেস্টটি হবে। তো নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি সমোসা শিট নিয়েছি। সমোসা শিটটাকে এখানে উপর থেকে আমি 2টি লেয়ার নিয়ে নিব। অনেকেই সমোসা শিট দিয়ে নাস্তা তৈরি করার সময় একটি শিট ব্যবহার করেন। আমি সাধারণত 2টি শিট দিয়েই সবসময় নাস্তাগুলো বানিয়ে থাকি। তো এখানে 2টি লেয়ার আমি সমোসা শিট নিয়ে নিয়েছি। আর উপর থেকে আমি টিস্যু তাওয়াল ভিজিয়ে এখানে পানিটাকে সিপে উপর থেকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পরিষ্কার কিচেন টাওয়ালকেও এখানে ভালোভাবে এখানে ভিজিয়ে পানিটাকে সিপে নিয়ে এখানে উপর থেকে দিয়ে দিতে পারেন। এতে করে উপর থেকে এখানে শিটগুলো ড্রাই হয়ে যাবে না। এবার আমি এখানে যে ময়দার পেস্টটা তৈরি করে রেখেছি এখানে এই শিটটার এখানে 3টা সাইডে আমি পেস্টটাকে একটু লাগিয়ে নিব। তো যেই সাইডটাতে এখানে পেস্ট লাগাইনি সেই সাইডটাতে এখানে আলুর রোল একটি নিয়ে নিব। এভাবে আমি গড়িয়ে এখানে শেপগুলো দিয়ে দিব। এভাবে যদি ময়দার মিশ্রণ দিয়ে একটি পেস্ট তৈরি করে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু শিটগুলো একটার সাথে একটা এখানে আঠালোভাবে লেগে গিয়েছে। তো একটি রোল আমি তৈরি করে নিয়েছি। আরও একটি রোল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো উপর থেকে আমি যে টিস্যু তাওয়ালটা ভিজিয়ে এখানে সিপে রেখেছি সেটিকে সরিয়ে রাখলাম। তো আবার এখানে 2টি শিট একসাথে নিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু একটি শিট ব্যবহার করেও কিন্তু নাস্তাগুলোকে তৈরি করতে পারেন। তবে আমি সাজেস্ট করব এখানে 2টি শিট একসাথে ব্যবহার করার জন্য। এতে করে এখানে যে আলুর পুরটা দেওয়া হবে সেটি বাহির থেকে ভিজিবল হবে না, সেই সাথে নাস্তাগুলোকে তেলে ভাজার সময় খুব বেশি তেলও অ্যাবজর্ব করবে না। তো এখানে 2টি শিট নিয়ে নিলাম। এবার আমি 3টা পাশে এখানে ময়দার যে মিশ্রণটা তৈরি করেছি সেটি দিয়ে দিব।
তো আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই পেস্টটি তৈরি করে এখানে লাগিয়ে নিতে পারেন। এখানে মূলত ময়দার এই পেস্টটি এখানে আঠার মতো কাজ করবে। এবার যেই সাইডটাতে আমি এখানে পেস্টটি লাগাইনি সেই সাইডটাতে একটি আলু রোল নিয়ে নিব। এবার হাত দিয়ে এভাবে গড়িয়ে আমি শেপটি দিয়ে দিব। তো এই নাস্তাগুলো কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ, অল্প সময় কিন্তু ঝটপট আপনারা এভাবে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো একইভাবে সবগুলো আমি এখানে আলুর রোল তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আলুর রোলগুলোকে বানিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। যেহেতু এগুলো একটু বেশি লম্বা সাইজে তৈরি করা, তাই এগুলোকে ডিপ ফ্রিজে রাখতে হলে আপনাদের ওইরকমই বক্স নিতে হবে, যেই বক্সগুলোতে আপনারা লম্বালম্বিভাবে এগুলোকে সুন্দর মতো রাখতে পারেন। তো এখানে আমি নাস্তাগুলোকে এভাবে কেটে নিব। চাইলে আপনারা এভাবে কেটে নিয়েও কিন্তু নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে রাখতে পারেন। তো অনেকে এগুলোকে তেলে ভাজার সময় ভাজতে ভাজতে কেটে নেন। তো আমি কিন্তু এই পর্যন্ত নাস্তাগুলো অনেকবার বানিয়েছি। তেলে ভাজার সময় এগুলোকে কেটে দিতে গেলে দেখা যায় কিন্তু গায়ের মধ্যে তেলের ছিটা এসে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই এগুলোকে আমি আগে থেকে এভাবে কেটে নিব। তো এখানে পছন্দ মতো লম্বার সাইজ অনুযায়ী রেখে এগুলোকে আমি সিজার দিয়ে কেটে নিচ্ছি। তো এগুলো কাটার সময় কিন্তু খুব সহজে কেটে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু সুন্দর মতো এগুলোকে কেটে নেওয়া যাচ্ছে। তো এভাবে কেটে নিয়েও কিন্তু একটা বক্সে রেখে আপনারা এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এবার আমি নাস্তাগুলোকে তেলে ভেজে নিব। আমি এখানে কিছু নাস্তা কেটে নিয়েছি। তো নাস্তাগুলোকে এখানে তেলে দেওয়ার সময় তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো এখানে লো হিটে ভাজার প্রয়োজন নেই, নাস্তাগুলোতে যেহেতু এখানে কাঁচা খুব বেশি কিছু একটা নেই, তাই নাস্তাগুলোকে এখানে মিডিয়াম হিটে রেখে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। সমোসা শিট যেগুলো দিয়ে আমি নাস্তাটিকে তৈরি করেছি, এগুলো আপনারা যে কোনো সুপার শপে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। তো নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আমি এর চাইতে বেশি আর কালার করে ভাজবো না। তো নাস্তাগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো একটি স্ট্রেনার দিয়ে আমি এখানে তেলটাকে ঝরে এখানে তুলে নিচ্ছি। একেবারে সহজভাবে খুব সহজেই কিন্তু আপনারা এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। যেহেতু সমোসা শিটগুলো বাহির থেকে কেনা, শুধুমাত্র আলুর পুরটা তৈরি করে খুব সহজেই কিন্তু এভাবে নাস্তাগুলোকে আপনারা বানিয়ে কয়েক মাসের জন্য ডিপ ফ্রিজে রেখেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। তো আমি এখানে সবগুলো নাস্তা তেলটাকে ঝরিয়ে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই বিকেলের মুসমুসে নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।